আমাদের আলু পোস্ত হয়ে গেছে। আলু ডাঁটা দিয়ে, আলু পোস্ত না, আলু ডাঁটা পোস্ত, সজনে ডাঁটা পোস্ত। একদম নিরামিষ একটি রেসিপি এটা। আগেই বলেছি আমরা বাঙালি, আপনার 12 মাসে তার পার্বণ লেগেই থাকে। আবার অনেকে আছে আমরা শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নিরামিষ। যারা খান সেদিনও এরকম ডাঁটা আলু পোস্ত, বিউলির ডাল কিংবা মুগ ডাল। বিউলির ডালটা পোস্তর সঙ্গে বেশি ভালো লাগে একদম। আজ করব ডাঁটা আলু পোস্ত। আচ্ছা বলুন তো কে কে ভালোবাসতো, কে ভালোবাসেন? বলে ফেলুন চটপট। বলে ফেলুন চটপট। তাই ডাঁটাগুলো কেটে নেব, তার সঙ্গে যদি হয় বিউলির ডাল তাহলে কথাই নেই, কথাই নেই। তাহলে ভালো আমরা ডাঁটাগুলো ছাড়িয়ে দিই। আলুটাও কাটা হয়ে গেছে এরকম ডুমডুম করে একদম। তাহলে আমরা চলে যাই পরবর্তী ধাপে। আমি 2টো আলু নিয়েছি, আপনারা যতটা করবেন ততটা নেবেন। পোস্ত, লঙ্কা, লঙ্কা, যারা শুকনো লঙ্কা খান শুকনো লঙ্কা দিয়ে দেবেন। আমি খাই না বলবো না, খুব কম। পাটিয়ে দিই। হয়ে গেছে। আর সবুজ লঙ্কার জন্য সবুজ সাদা কত সুন্দর হয়েছে। সেরা। আমার গাছেও কাঁচা লঙ্কা হয়েছে। আগের ভিডিও যারা দেখেছেন জানেন আমার গাছের লঙ্কা দিয়ে তরকারি করলে খুব ঝাল হয়। এখনো তুলিনি। কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দাও। চানটা করে নে না, 5 মিনিট পরে বাবার সঙ্গে আবার যাবি তো। দিয়ে দেবো 5 ফোড়ন। গরম হয়ে গেছে তেলটা। আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে 2 মিনিট ভেজে নিয়ে এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটা আলু পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সঙ্গে যদি হয় বিউলির ডাল আরো ভালো লাগে। আমি লঙ্কা গাছ লাগিয়েছি, অনেক বেশ লঙ্কা ধরেছে। পরের রেসিপিটায় আমার গাছের লঙ্কা দিয়েই আমি করবো, যেহেতু একটা কাঁচা লঙ্কা খাই তাই নিজেই মাঝে মাঝে গাছ লাগাই। জায়গা নেই তাও বালতিতে কোনো কৌটো লাগাই। আগের বারে তো খুব লঙ্কা হয়েছিল। যারা পুরোনো ভিডিও দেখেছেন জানেন যে আমি বলেছি অনেক ভিডিওতে আমার গাছের লঙ্কা খুব ঝাল হবে, তাই কম করে দিতাম। আমরা মিনিট 5 ভেজে নিয়েছি আলু ডাঁটাটা। এবার দিয়ে দেবো হলুদ। পোস্ততে খুব হলুদ দেবো না। আর একটু কালারটা সুন্দর হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা। যদি পাকা লঙ্কা থাকতো আমি দিতাম না এটা। এবার দেবো পোস্ত বাটাটা।
পোস্ত বাটাটা দিয়ে আমরা নেড়ে দিয়ে একটু নেড়ে নেবো। রেসিপিটি যারা দেখছেন দেখে ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনার অন্য অন্য বন্ধু ও আত্মীয় স্বজনকে দেখার জন্য শেয়ার করে দেবেন রেসিপিটি। আর যারা পেজে দেখছেন নতুন বন্ধুরা পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের আগে সবার আগে পৌঁছায়। নিত্য নতুন মজার রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী কিচেন। পোস্ত আর বিউলির ডাল দুর্দান্ত একটা কম্বিনেশন, খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দেবো জল। আগে দেবো পোস্তর বাটি ধোয়া জলটা, আর একটু জল দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু পোস্ত জানেন একদম শুকনো হয়। দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। আমরা আগুনটা মিডিয়াম করে দেবো, দিয়ে 10 মিনিট পরে 10 minutes later. আলুটা মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে, ডাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে জোর করে দেবো, দিয়ে যে একটু জল জল ভাব আছে আমরা শুকনো করে নেবো। শুকনো শুকনো না হলে 2 মিনিট আমরা আর নেড়ে চেড়ে শুকনো করে নেবো। একটু ঢাকা দিয়ে রাখি। A few minutes later. আর ঢাকা দেওয়ার দরকার নেই। এবার আমরা একটু নেড়ে নিলে মিনিট খানে শুকনো হয়ে যাবে। এটা আলু দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, ডাটাও সেদ্ধ হয়ে গেছে। ডাটা আলু পোস্ত একদম রেডি। এটা একদম নিরামিষ দিনেও করতে পারে, একদমই নিরামিষ রেসিপি, কোনো ঝামেলা নেই। যারা নিরামিষ খান বা আর আমাদের তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ নিরামিষ লেগেই থাকে। পোস্তটা দিয়ে কিন্তু সেরকম তেলও ছাড়ছে পাশ দিয়ে, বুঝতে পারবেন তবে যে পোস্ত একদম রেডি হয়ে গেছে। এটা হালকা হালকা তেলের ভাব বোঝায়, একদম রেডি হয়ে গেছে আমাদের। এরকম মজার ও নতুন নতুন রেসিপি দেখতে গেলে দেখতে হবে মৌসুমী কিচেন। তাই আজকের মতো হেসেলের রেসিপি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো। ভালো ভালো রাখবেন, খাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভুলবেন না, পেজটিকে ফলো করবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে হেসেল। তাহলে দেখতে থাকুন মৌসুমীর হেসেল। একদম, আর দেখে নিন এই রেসিপিটা কেমন হয়েছে।